ওয়াও গুটি গেছে আসলে এমন সুন্দর একটি গ্রামের ভিতরে এই যে ওয়াও চিংড়ি এটা কি পার হইতে পারবো? আরে এখন আমি আপনাদেরকে এই দুর্গম চরের মানুষের বসবাস দেখানোর চেষ্টা করব। তো সবার প্রথমে আমার পিছে একটা নদী আছে, নদী না ছোট একটা খাল আছে, সেই খাল পার হয়ে দেখুন এই এলাকার একটা মসজিদটা বেশ সুন্দর। আর এখানে সবচেয়ে বড় কথা হলো আপনাদের বলছিলাম যে পানির সংকট এই এলাকায়, তারা বর্ষার সময় পানি ধরে 6 মাস ধরে খায়। তো এখানে বড় বড় কিছু ড্রাম রাখা আছে, গাজি ড্রাম। আর এই গ্রামের ভিতরে ছোট্ট একটা দোকান। সালাম আলাইকুম, ভালো আছেন? ইনশাআল্লাহ। এই যে আর এখানে দোকানের পাশে একটা ক্যারাম বোর্ড আছে। ভাই বোনে ক্যারাম বোর্ড খেলবে কিন্তু লোক পাচ্ছে না, তা আমি একটু খেলবো আপনার ক্যারাম বোর্ড। এই যে সেই ওয়াও গুটি গেছে আসলে এমন সুন্দর একটি গ্রামের ভেতরে দেখুন আমি আপনাদের জাস্ট একটু এনজয় করলাম আপনার সাথে। তো দেখুন ছোট্ট একটা খাল এই গ্রামের ভিতরে, আর এই খালের পাশেই কিন্তু এই কিছু কিছু বাড়ি আছে। তো এই বাড়িগুলো আপনাদেরকে একটু ঘুরায় দেখাবো। আসলে এটা চর অঞ্চল হওয়াতেই মনে করেন যে কিছু শাকসবজি তারা এই চরের ভিতরে রোপণ করছে, কিন্তু ওইভাবে হয় না। আর আমরা এই সামনে চরের ভিতরে বাড়িগুলা দেখবো, আপনাদেরকে দেখাবো। সত্যি মানে গ্রামগঞ্জের এই যে একটা ন্যাচারাল পরিবেশ, বেশ সুন্দর একটি পরিবেশ। তো বাড়িঘরগুলা খুবই ভালো। আমরা একটা বাড়িতে প্রবেশ করছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন আঙ্কেল? এই যে আমরা একটা বাড়ির ভিতরে প্রবেশ করলাম। সাইডে কিন্তু খাল, আর এই খালের সামনে কিন্তু ছোট্ট একটা বাড়ি। তো এই শহরে বসবাস করতেছেন কয় বছর? মেলা 25-30 বছর। 25-30 বছর। তো এভাবেই যে বসবাস করেন, তো দুর্যোগের সম্মুখীন হন না আপনারা? ইনশাআল্লাহ। বসবো না বাড়ির গিন্নি চেয়ার নিয়ে আসছে। যাই হোক, মানে বহুত জায়গায় বসছি। তো আসলে এই যে একটা বাড়ির ভিতরে সেই কিন্তু বসলাম। গ্রামের মানুষরা কত সহজ সরল দেখুন। এই ভাই, তা কি কাজ করেন আপনি? এই কৃষি কাজ করি। কৃষি কাজ করেন না? তো এই যে দেখুন এই সামনের পরিবেশটা একটু দেখুন, ছোট্ট একটা খাল, আর এ পাশেই কিন্তু এই ভাইদের বসবাস। বাড়িটা বেশ খোলামেলা, সব কিছুই আছে কিন্তু আবার সব কিছু নেই। এভাবেই তারা সংগ্রামের মধ্য দিয়ে জীবনযাপন করে থাকে। ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন এই চরের ভিতরে এই যে ছোট্ট খাল, ও পাশেও কিন্তু বসবাসের জায়গা। আবার এবার কি নিয়ে আসছেন ভাই? কি চিংড়ি মাছ আপনার এতে? হন্যের চিংড়ি, কয়টি দেখা যাবে? যাবে না কেন? এই যে ওয়াও, হন্যের চিংড়ি, বাগদা হরিণা। হরিণা? আচ্ছা, তো এই মাছ কোথা থেকে নিয়ে আসছেন আর কোথায় বিক্রি করবেন? নদীর থেকে নিয়ে আসছি, এই ঘেরে বিক্রি করতে। তাই? তো এই মাছের ব্যবসা করেন কতদিন ধরে? মেলা দিন, 20-25 বছর। এই এলাকায়? যাক, ব্যবসা হয়? হয়, আল্লাহ দেয়, ওই 400-500 টাকা ডেলি হয়। ও যাক, ব্যবসা করেন। বিক্রি করতে পারিনি আজকে, আর বিক্রি করতে পারেননি? ওয়াও, ভালো আছেন? এই তো দেখুন মুক্ত পরিবেশে, মুক্ত খালে মাছ ধরতেছে
কত সুন্দরভাবে। তো মাছ পাইছেন? না মাছ নেই খালে তেমন। মাছ নাই, প্যাকেটে নাই? ওই যে ওই ছোট ছোট ওই যে বিরকুল মাছ, ছোট ছোট বালির মাছ। তাই তাই দুপুরে খাওয়ার জন্য মাছ ধরতেছেন, তাই না? জি, যাক, কর্মব্যস্ততার ভিতরেই তো ইনশাআল্লাহ। এখানে দিন চলে যায়। জি। জীবনে কত টাকা হইলে মানুষ সুখী হয়, তো এনাদের দিকে একটু তাকাইলে বা এই চরবাসীর দিকে তাকাইলে আপনারা বুঝতে পারবেন যে জীবনে সুখী হইতে গেলে শুধু যে টাকারই প্রয়োজন হয় বিষয়টা তা না। মানুষ এই চরে থেকেও তারা কিন্তু সুখে শান্তিতে বসবাস করছে। হয়তোবা তাদের বিভিন্ন দুর্যোগ সময়ের মধ্য দিয়ে পার করতে হয়, তারপরেও এই দুর্যোগ সময়ের সাথে তারা খাপ খাওয়ায় জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই যে মুক্ত বাতাসে মানে হেলনায় বসে দোল খাচ্ছেন, কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে না? এটা আপনাদের ঘর? জি। তো এই যে চরে বসবাস করেন কতদিন ধরে? আমাদের তো বয়স বেশি না, মানে আমার বাপ দাদারা মানে 100 বছর বেশি হয়ে গেছে। তাই? এটা বসাতে ভাইয়ের একটু বারান্দায় আমি একটু বসি। আসলে না, আমি একটু মাটিতে বসি সবসময়। এখানে মানে যেখানেই যাই তারা চেয়ার দেয় সব কিছু। তা আমি যদি চরের মানুষের পাশে এসে যদি তাদের এই মাটিতে একটু না বসি, এই ফিলটা যদি না নেই, তাহলে কেমন হয়? তো দেখুন, ভাই হেলনায় বসে আছে আর আমি এই মাটিতে বসে মানে কত সুন্দর ফিল। আপনাদেরকে একটু দেখাই যে দেখুন, এই সাইডে ছোট্ট একটা খাল, আর এই খালের পাশেই কিন্তু এই চর মানুষের বসবাস। তো দেখুন, আমরা একটু ভিতরে আসলাম। গাছে উঠছেন, পড়ে যাবেন না? তেঁতুল পাড়তেছেন? যাক, এই বয়সে যে এখনো এই গাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখুন, এই যে মুরব্বী মানুষ, উনি কিন্তু 3বার স্ট্রোকের রুগী। তো যাই হোক, এই পরিবারের হাল এই কাকি ধরছে। তো ঠিক আছে, আপনার এটা দেখে খুবই ভালো লাগছে। এটা কি পার হইতে পারবো? আরে আমি যদি এখান থেকে পড়ে যাই, তাহলে আমার ক্যামেরার পাশাপাশি আমি পড়ে যাব। ওয়াও, দেখুন, এই খালটা পার হইতে আমার কিন্তু একটু সময় লাগতেছে। একটা বাঁশের উপর দিয়ে কিন্তু পার হচ্ছে। দেখ, অবশেষে পার হয়ে আসলাম। ভালো আছেন সবাই? এটা কি থাকার জায়গা? থাকার জায়গা বানাচ্ছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন আঙ্কেল? দেখ, এটা কি থাকার জায়গা বানাচ্ছেন না? দেখুন, এই দুর্গম চর, মানে চতুর্দিকে কোথাও কোনো বাড়িঘর নাই, আর আছে নদীর ওপারে কিছু বাড়ি, আর এই ফাঁকা জায়গায় একটা বাড়ি তৈরি করতেছে। তো বাড়িটা মেটে বাড়ি হবে। তো মাটি দিয়ে সমস্ত দিকে দেখুন, আমি আপনাদের একটু ঘোরায় দেখাই। এই যে মাটি দিয়ে কিন্তু প্রস্তুত করতেছে এই বাড়িটা। তো এটার পিছনে খরচপাতি কেমন হয় আপনাদের এরকম একটা বাড়ি করতে? আনুমানিক ঘরটা করতে ধরো 70-80 হাজার টাকা। 70-80 হাজার টাকা খরচ। তো দেখুন, গরিব মানুষ এখন আস্তে আস্তে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া তো কিছু করার নাই। দেখুন, এই দুর্গম চরের এই একটা বসবাসের ঠিকানা আপনাদেরকে একটু দেখালাম। দেখুন, তার চতুর্থ সাইডটা আপনাদেরকে একটু ঘুরায় দেখাচ্ছি। আসলে এভাবেই মানুষ প্রতিনিয়ত তারা সংগ্রামের মধ্য দিয়ে বসবাস করে আসছে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাবেন।
ভিডিওটি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।